আচ্ছা। এটা আমি একবার রেকর্ড করেছিলাম, কিন্তু তখন ভালো হয়নি। হাদিসের ব্যাখ্যাটাকে একটু দেখে নিয়েছি। হুদনাতুন আলা দাখরিন ওয়া জামাআতুন আলা আকদাইন। এটা হচ্ছে ভবিষ্যৎ যুগের, প্রথমত হাদিসের প্রেক্ষাপট, এই হাদিসটা আসলে ভবিষ্যৎ যুগের ফিতনার যুগ সম্পর্কে বলা হচ্ছে। এবং এখানে মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে মানুষ একে অপরের প্রতি বিদ্বেষ রাখবে। মুখে এক কথা, ভিতরে আরেক কথা, তারা সন্ধি করবে কিন্তু সেই সন্ধি আসলে আন্তরিক হবে না। তারা ভাঙার উদ্দেশ্যেই যেন সন্ধি করবে, যেমনটা ইসরায়েলের পক্ষ থেকে দেখা যাচ্ছে এখন। এখন আসুন আমরা এটা একটু ব্যাখ্যা করি কিভাবে এই কথাটা প্রকাশ করা হয়েছে। দাখন, দাখনের মানে হচ্ছে, এই দাখন দ্বারাই বোঝানো হচ্ছে হুদনাতুন। হুদনাতুন মানে হচ্ছে সুকুন বা শান্তি অবস্থা। এখানে হুদনাতুন মানে হচ্ছে সুলহুন বা সন্ধি, অর্থাৎ সন্ধি করা হবে আলা দাখন, দাখনের উপরে। এই দাখন মানে হচ্ছে খিদাআইন ওয়া নিফাকিন ওয়া খিয়ানাতিন, অর্থাৎ বিশ্বাসঘাতকতার উপরে, মুনাফিকের উপরে, এর উপরে সন্ধি করা হবে। অর্থাৎ সন্ধি এমন অবস্থায় করা হবে যে তারা বিশ্বাসঘাতক, অর্থাৎ তারা ভাঙার জন্যই সন্ধিটা আসলে করেছে। আচ্ছা। এখন এইখানে হুদনাতুনের যে ব্যাপারটা, উম, আচ্ছা, তাহলে এটা হচ্ছে কথা, ঠিক আছে। তো দাখনের মানে এই তাহলে হুদনাতুন মানে হচ্ছে সাকান। আর এখানে দাখন যেটা, দাখনের মূল অর্থ হচ্ছে কুদুরা। ঠিক আছে, দাখনের অর্থ হচ্ছে কুদুরতুন। হ্যাঁ, দাখনের অর্থ হচ্ছে কুদুরতুন। এই কুদুরতুন মানে হচ্ছে ক্লাউডিনেস, মিস্টিনেস, ডালনেস। অর্থাৎ ওই ক্লাউডিনেস মানে, মিস্টিনেস মানে কি, অর্থাৎ যে মেঘাচ্ছন্নতা, ঠিক আছে, অর্থাৎ পরিষ্কার না, ঘোলা কিছু, ঠিক আছে। কুদুরতুন, দাখন মানে হচ্ছে কুদুরতুন, অর্থাৎ অপরিচ্ছন্নতা, ঘোলাটে অবস্থা। এবং সেই রং যেটা কালোর কাছাকাছি। তো কালোর কাছাকাছি মানে কি, সাদা মনের উল্টা। আমরা বলি না সাদা মন, সাদা মন মানে কি পবিত্র মন। এখানে কোনো লুকোচুরি নেই, কোনো লুকোছাপা নেই, কোনো বিশ্বাসঘাতকতার কোনো ইচ্ছা নেই, পবিত্র সহজ সরল মন। আর দাখনের অর্থ হচ্ছে কুদুর, যেটা মানে প্রথমত তো ঘোলাটে, তার মানে অন্তর পরিচ্ছন্ন নয়। এবং ওয়াল আল্লাউন, যেটা হচ্ছে কালোর কাছাকাছি, তার মানে কি ওখানে বরং সাদার উল্টা। অর্থাৎ কি এর মধ্যে সঠতা রয়েছে, এর মধ্যে প্রতারণা রয়েছে ইত্যাদি। তাহলে এর মানে হচ্ছে এখানে ইশারা রয়েছে যে সলাহ মাশুবুম বিল ফাসাদ, অর্থাৎ ভালো যার মধ্যে খারাপ মিশ্রিত রয়েছে, ঠিক আছে, বা সুলহুন যেটা, সেটার মধ্যে ফাসাদ মিশ্রিত রয়েছে, ঠিক আছে। তাহলে দাখন মানে হচ্ছে এমন কিছু যেটা আসলে ভালো ছিল, যেমন সন্ধিটা হচ্ছে একটা ভালো জিনিস, এর মধ্যে আপনি বাজে কিছু ঢুকিয়ে দিয়েছেন, ঠিক আছে। অর্থাৎ বাহিরে ভালো, ভিতরে খারাপ, এই হচ্ছে কথা। এটা হচ্ছে হুদনাতুন আলা দাখন। তাহলে সন্ধি করা হবে দাখনের উপরে, অর্থাৎ কি ঘোলাটের উপরে। অর্থাৎ সাদা মনে না, কালো মনে মানুষ সন্ধি করবে, এই হচ্ছে কথা। আর জামাআতুন আলা আকদাইন। আচ্ছা, আকদাউন এটা হচ্ছে কিদা এর জামউ। আবার কিদা হচ্ছে কিদাতুনের জামউ। তো কিদাতুন তার মানে আকদাউ হচ্ছে জামা মুনতাহাল জুমু, আশা করা যায় ওই আলিফ মামদুদা দিয়ে, তাই না? তো কিদাতুন এটার মানে হচ্ছে যা কিছু চোখে পড়ে। হুম, অর্থাৎ এমন কিছু যা চোখে পড়ে। অর্থাৎ কিদাতুনের মূল অর্থ হচ্ছে, একটা অর্থ হচ্ছে চোখে যে ময়লা লাগে, আমাদের কেতর যাকে বলা হয়, ওইটা আই বুগার্স, ঠিক আছে। আবার আহ পানি, তারপরে, আচ্ছা, এবং হচ্ছে মাটির সাথে মিশ্রিত ময়লা পানি আর কি, ঠিক আছে। চোখে এসে পড়ে এরকম ক্ষুদ্র ময়লা, অথবা সোজা কথা অপরিচ্ছন্ন মাটি বা পানি, ময়লা পানি ধরুন, হ্যাঁ, বা ময়লা পানীয়, অথবা অপবিত্র মাটি, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। অথবা অপরিচ্ছন্ন কোনো কিছু চোখে এসে পড়ে, সেটা এছাড়া মানে ওই তো অপরিষ্কার পানি অথবা মাটি, সোজা কথা। মানে মূল কথা হচ্ছে এটা অপরিচ্ছন্ন কিছু, অপরিষ্কার কিছু। চোখের মধ্যে এসে যখন আপনার ময়লা পড়ে, তখন আপনি চোখে স্পষ্ট দেখতে পাবেন না। মানে কি, আপনার চোখের দৃষ্টিটা টলটলে স্বচ্ছ ছিল, এখন এর মধ্যে কিদাতুন পড়েছে, এটা ময়লা হয়ে গিয়েছে, চোখটা ঘোলাটে হয়ে গিয়েছে। আবার একটা পানি ছিল এমনিতে পানি, এই পানির মধ্যে কিদাতুন মানে কিদাতুন মানে হচ্ছে ময়লা মিশ্রিত পানি, তার মানে পানিটা ময়লা হয়ে গিয়েছে। তো জামা আতুন মানে কি, হুদনাতুন মানে তারা সন্ধি করবে দাখনের উপরে। হ্যাঁ, আর জামা আতুন মানে তারা জামাতবদ্ধ হবে, তারা একে অপরের সঙ্গে বলবে চলো আমরা একদল হই, কিন্তু এই একদলটা হবে তারা হচ্ছে আকজায়ের উপরে, কিজাতের উপরে, অর্থাৎ ময়লা মিশ্রিত পানির উপরে। তো ময়লা মিশ্রিত পানির উপরে মানে কি, এর মানে হচ্ছে তারা অন্তরে ফাসাদ নিয়ে, অন্তরে প্রতারণা নিয়ে তারা হচ্ছে জামাতবদ্ধ হবে।
তারা জামাতবদ্ধ হবে অথচ তাদের অন্তরে থাকবে এই যে এরকম ময়লা মিশ্রিত পানির মতো, মানে ময়লা। সোজা কথা, সেই সাদা বন্যা একই জিনিস। এখানে সন্ধি হবে আর জামাতবদ্ধ হবে, দুটোই হবে সঠতার উপরে, মুখে এক কথা ভিতরে আরেক কথা, এই হচ্ছে এটার অর্থ। আশা করি মোটামুটি বোঝা গিয়েছে, এখন পরিষ্কার বোঝা উচিত। ওয়ামিং দাঁড়িয়ে ককালহু এর পরে যেটা আছে লা ইউলসাগু, ইউলসাগু মানে ইলদাগু মানে দংশিত হয় না মুমিন, মিন মিন জুহরিন মাররাতাইন, একটা ছোট গর্ত থেকে। জুহর মানে হুফর, যেখানে হচ্ছে ছোট খাটো প্রাণী এসে ঢুকে। তো একই গর্তে মুমিন দুইবার দংশিত হয় না, তার মানে কি প্রথমবার যখন যেই জায়গায় সে প্রথমবার প্রতারিত হবে, পরের বার সে শিক্ষা নিয়ে ফেলবে, একই রকম ভুল আর তার দ্বিতীয়বার হবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।